আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি বর্ডারলেস মনিটর আছে এবং এটির সমস্যা আমরা দেখতে চাইলে পাওয়ারটি অফ করে অন করে দেখতে হবে। এটা এই পাওয়ার অফ, আমরা যদি এখানে অন করে দেখি, অন করার সময় কি আসে দেখি, ডাটা নেই। কখনো ডাটা আসে ফ্লিকিং করে, এক এক সময় এক এক মেসেজ দেয়। তো আমরা এখানে যদি দেখি এখানে কি পাওয়ার আছে, এই দেখুন পাওয়ার আছে। তো এটা অফ করে অন করলে কখনো আসবে কখনো আসবে না, এটাই স্বাভাবিক। মূলত হলো প্যানেলের সমস্যা। আর এখানে দেখতে পাচ্ছেন একটি আপনারা সিগনেচার আছে, দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা এটা ব্যাক পার্টটি খুলি, তারপর দেখি। এই হলো ব্যাক পার্টটি খোলা। আমরা যদি মডেল নাম্বার দেখতে চাই সেক্ষেত্রে আমাদের যেতে হবে কোথায় জানেন, ঠিক এখানে চলে আসলেই হবে। এই যে HP22FW। তো এটা যেহেতু প্যানেলের সমস্যা, আমরা কাজ করবো 6 বছর টিকন বোর্ডে। তো এখানে আমরা দেখে নিই যে এখানে কোনো কিছু আছে কিনা ফিজিক্যালি। এই হলো DC টু DC IC ড্রাইভার কয়েল। এই ড্রাইভার কয়েলে আসবে হচ্ছে 5 ভোল্ট এখান থেকে। আমরা তো ডাটা বলে গেছে কখনো আসে কখনো আসে না, ফ্লিকিং করে। তো যেহেতু এই সমস্যাটা হয়, আমরা পাওয়ার দিব একবার, তারপরে ভিজিয়ে কেবলটা লাগাবো একবার, দেখি কি হয়। পাওয়ার সাপ্লাইতে পাওয়ার দেওয়াই আছে, দেখতেই পাচ্ছেন। তো এই হলো ভিজিএ কেবল লাগানো, আর এই হলো আমাদের পাওয়ার কেবল। এখানে দিলাম বিসমিল্লাহ। ওখানে কি বলে, ওখানে পাওয়ার নাই তো কোনো কিছু, শুধু একটা আলো আছে। তো এইটা আসলে অনেক কারণে হয়, প্যানেল শর্ট হওয়ার কারণে হয়, অনেক সময় DC টু DC IC খারাপ হলে হয়। IC তো নর্মালি গরম হচ্ছে। আচ্ছা, অনেক সময় LVDS কেবলের জন্য হয়। LVDS লাগা দিয়ে দেখি, না LVDS এর জন্য না, LVDS এর জন্য না। তো যেহেতু দেখার বিষয় আছে, তো যাই হোক, মূল বিষয় যেটা সেটা হলো যে আমরা প্যানেলটি রিপেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কতটুকু হয় সেটা জানতে পারবেন আপনারা ভিডিও জুড়ে। যারা ব্যবহারকারী আছেন, মূল উদ্দেশ্য তাদের জন্য ভিডিও তৈরি করা, যারা টেকনিশিয়ান আছেন তাদের জন্য ভিডিও তৈরি করা না। যদি এটি কথাটা শুরুতে বলা উচিত ছিল, একটু লেটে বললাম। তো এখানে বেশ, যেহেতু আমরা সার্ভিস করবো শুধুমাত্র ব্যবহারকারীদের জন্য ভিডিওটি তৈরি করা, সেহেতু আমাদের এখানে অত কিছু দেখানোর দরকার নেই। আর যে ভিডিওগুলো আমরা টেকনিশিয়ানদের উদ্দেশ্য তৈরি করি, সেখানে আমরা অনেকদের ভোল্টেজ মাপতে হয়, অনেক কিছু দেখাতে হয়। তো চলুন এটা হয় কি হয় না সেটা আমরা দেখবো, দেখে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকুন। মোটরটা ফ্রেমটি খুলেছি, এই যে সাইডে যে কফ আছে, কফটি কিছুটা ফিজিক্যালি ড্যামেজ লাগে এই জায়গায়, ঠিক এই জায়গাটা হলো ফিজিক্যাল ড্যামেজ, যে পুড়ে গেছে, ঠিক আছে। তো এটা পুরো অর্থ হচ্ছে যে আমাদের এই জন্যই কখনো ছবি আসে কখনো ছবি আসে না, যেহেতু এটা পুড়ে গেছে। তো আমরা দেখি কি করণীয় আছে, আমাদের করণীয় তো অবশ্যই আছে ইনশাল্লাহ। এখন কতটুকু হয় সেটা হলো বিষয়, সঙ্গে থাকুন। তো আমাদের এই পাশটির কফটি পুরা ছিল, তো আমরা কিছু কাজ করেছি, কাজ করার পরে কি অবস্থা সেটা একটু দেখি। পাওয়ার দেওয়া হলো, দেখুন আমাদের মোটরটি কমপ্লিট হয়েছে। এই যে হলো সিগনেচার। আর এখানে আর কোনো সমস্যা আছে কিনা সেটা দেখতে হলে আমাদের কোনো ভিডিও চাললে অনেক সময় দেখা যায়, সেই ক্ষেত্রে আমরা ভিডিও চালাই, দেখি কি হয়। ভিডিওতে আমরা কোনো সমস্যা পাইনি। আসলে সমস্যা থাকলে শুধুমাত্র দাগেরই সমস্যা হয়, এছাড়া আর কোনো সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ আমাদের মূল কাজ হয়ে গেছে, আপনারা দেখতে পেয়েছেন। যদিও ভিডিওটি শুধুমাত্র যারা ব্যবহার করেছেন তাদের উদ্দেশ্যে তৈরি করা, কোনো টেকনিশিয়ানদের জন্য তৈরি করি নাই আমরা, যার কারণে ভিডিওতে আর কোনো অংশ দেখানো হয়নি। আপনারা যদি বিস্তারিত দেখতে চান যে কোনো প্যানেল সম্পর্কে পরিপূর্ণ ভিডিও, তাহলে আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আফজাল হোসেন নামে একটি চ্যানেল, সেইখানে যে কটা ভিডিও আছে সম্পূর্ণ কাজ দেওয়া আছে। আপনারা চাইলে ওই চ্যানেলটি ভিজিট করতে পারেন, সম্পূর্ণ কাজ দেখে শিখে নিতে পারেন। যে কটা ভিডিও দেওয়া আছে সম্পূর্ণ কাজ দেখানো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে থাকা বেলটি চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।